আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু, আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট, নতুন বিশ্ব ব্যবস্থাপনায় মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলছেন, মুসলিম দেশগুলোর আছে বিপুল সম্পদ, অসাধারণ মানব সম্পদ, সমৃদ্ধ সংস্কৃতি ও গৌরবময় ঐতিহ্য। এই উপাদানগুলোকে কাজে লাগিয়ে তারা নতুন বৈশ্বিক ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা উঠে আসতে পারে। ইরানি প্রেসিডেন্ট সম্প্রতি ওমান টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি মূলত ওমানে তার সরকারি সফরের অংশ হিসাবে দিয়েছেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোকে আর অন্যদের নির্দেশনায় অপেক্ষা করা উচিত নয়, বরং তাদের নিজেদেরই আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ও প্রভাবশালী ভূমিকা পালন করা উচিত। সাক্ষাৎকারে ওমান সফর ও সুলতান হাইথামের সঙ্গে সাক্ষাৎ সম্পর্কে ইরানি প্রেসিডেন্ট বলেন, আমরা দ্বিপাক্ষিক ও আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেছি। আমাদের পররাষ্ট্র নীতি প্রতিবেশীদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ, আন্তরিক ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গঠিত। ওমানের সঙ্গে আমাদের সম্পর্ক শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে, যা হাজার বছরেরও পুরানো হতে পারে। আমরা শিল্প, বাণিজ্য, শিক্ষা, পর্যটন, স্বাস্থ্য, জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছি এবং বাস্তবায়নের জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেছি। পারমাণবিক ইস্যু নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্প্রতি আলোচনার মধ্যস্থতা করছেন ওমান। এই বিষয়ে পেজেশকিয়ান বলেন, আমরা ওমানের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞ। এই প্রচেষ্টা আমাদের সর্বোচ্চ নেতার পক্ষ থেকেও স্বীকৃত। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বিশেষভাবে এই আলোচনার অগ্রণী ভূমিকা রেখেছেন এবং এটা এক বিজয়ী উইন উইন দৃষ্টিভঙ্গিতে এগোচ্ছে। পারমাণবিক আলোচনায় ন্যায্য চুক্তির বিষয়ে ইরানের অবস্থান কি হবে, এই বিষয়ে তিনি বলেন, আমাদের অধিকার আন্তর্জাতিক আইনে সুরক্ষিত। সর্বোচ্চ নেতার ফতোয়া অনুযায়ী ইরান কখনো পারমাণবিক অস্ত্র বানাতে চায়নি বা চাইবে না। আমাদের শান্তিপূর্ণ উদ্দেশ্য পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার আমরা ছাড়ব না। তার ভাষায়, ইসরায়েল আমাদের বিজ্ঞানীদের হত্যা করেছে, অথচ তারা আমাদেরকেই সন্ত্রাসবাদী বলছে। প্রকৃত সন্ত্রাসবাদী কারা? যারা নারী শিশু হত্যা করে তারা, নাকি অন্য কেউ? আমাদের উদ্দেশ্য সম্মানজনক জীবনযাপন। তিনি বলেন, ওমান এমন এক কেন্দ্র হতে পারে যা ইরান, মধ্য এশিয়া, রাশিয়া, এমনকি আফ্রিকার সাথেও পণ্য সম্পদের সংযোগ স্থাপন করতে পারে। এই অঞ্চলের উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ওমান সম্পর্ক কিভাবে উপসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আনতে পারে, এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, পবিত্র কোরআনের আদেশ অনুযায়ী মুসলমানরা একে অপরের ভাই। আমাদের ঐক্য থাকা উচিত। শত্রুতা আমাদের ভাষা, সংস্কৃতি ও রাজনীতির মাধ্যমে বিভক্ত করেছে, যাতে আমাদের সম্পদ লুণ্ঠন করে অস্ত্র বিক্রি করতে পারে। আমরা সেই সমীকরণ পাল্টাতে পারি। শান্তিপূর্ণ সহযোগিতার মাধ্যমে আমরা বিজ্ঞান, সংস্কৃতি ও শিল্পে এগিয়ে নিতে পারি। গাজা সংকটে ইরানের অবস্থান প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, দুনিয়া কি সত্যিই দেখতে পাচ্ছে না যে একটি রাষ্ট্র কিভাবে গাজায় নিরস্ত্র জনগণকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ধ্বংস করছে। আমরা মুসলিম দেশগুলোকে একত্র হয়ে গাজা ও লেবাননের নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। উপসাগরীয় রাষ্ট্রগুলির সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা মুসলিম প্রতিবেশীদের সঙ্গে সহযোগিতা, বন্ধুত্ব চাই। তাদের আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতাকে সম্মান করি।
পশ্চিমা আধিপত্যের পরিপ্রেক্ষিতে ইরানের পররাষ্ট্র নীতি প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, এক্ষেত্রে আমরা কোরআন ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুসরণ করতে চাই। আমরা এক জাতি, এক সৃষ্টিকর্তার সৃষ্টি। কোরআনে বলছেন, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে ফরেজগার। সূরা হুজরাত 13। চীন ও রাশিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক পশ্চিমের সঙ্গে ভারসাম্য রক্ষায় ইরানের কৌশল প্রসঙ্গে পেজেশকিয়ান বলেন, যারা আমাদের সম্মান করে আমরা তাদের সম্মান করি। পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্ক গড়তে প্রস্তুত। শুধু জায়নিস্ট শাসন ছাড়া আমরা সবার সঙ্গে যোগাযোগের জন্য উন্মুক্ত। উদীয়মান নতুন বৈশ্বিক ব্যবস্থাপনায় ইরান কি ভূমিকা রাখতে চায় এমন প্রশ্নে দেশটির প্রেসিডেন্ট বলেন, প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক ও মুসলিম ঐক্য গড়তে পারলে আমরা নিজস্ব স্বাধীন ব্যবস্থার প্রবেশ করতে পারি। ইসলামী দেশগুলো বিপুল সম্পদ ও প্রতিভার অধিকারী। আমাদের খেলাটি অন্যদের কোর্টে না দিয়ে নিজেদেরই খেলা উচিত, নিজেরাই নেতৃত্বে আসা উচিত। এই সময় তিনি মুসলিম বিশ্বের যুবরাজের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, আমি যুব সমাজকে বলি, জ্ঞান, দক্ষতা ও শিল্পে পারদর্শী হও। কোরআনের ভাষায় তোমরা শ্রেষ্ঠ হবে। আল্লাহ মহান, করুণাময়, সৃষ্টিশীল ও সৌন্দর্যের আধার। আমাদের যুবকরা যেন এই আল্লাহকে চিনে বিশ্বাস করে ও তাদের দিকে এগিয়ে যায়। সূত্র মেহের নিউজ। প্রিয় দর্শকবিন্দু, আজকের প্রতিবেদন এই পর্যন্তই এখানেই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, জনতার সময় টিভি। আল্লাহ হাফেজ।